নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। অ্যাকচুয়ালি কি, গান তো বিভিন্ন গীতিকার আমাদেরকে মানে দেয় লিখে। সব গান তো আর গানের মতন গান হয় না। তার মধ্যে ভালো কিছু গান যেটা চুজ করি আমরা, সেটাকে সুর করি, হ্যাঁ, তারপরে মিউজিক করি, তারপরে গাই, তারপরে ভিডিও করি, তারপরে তো ছাড়ি। একটা গান করতে অনেক সময় লাগে। তো আমরা চেষ্টা করি সবসময় যে একটা ভালো কিছু তৈরি হোক। এবং সবচেয়ে বড় বিষয় যে নদী যে গানটা, আমার যে গানটা হ্যাভক সৃষ্টি করলো, এটার অনেক আছে। যে এই নদী গানটা কিন্তু 4 লাইন লেখা হয়েছিল প্রথম। নদীর ঢেউয়ের পর ঢেউ সে ভাঙে রে দুই কুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। এইটুকুই কিন্তু লেখা হয়েছিল। এরপরে গান লিখতে কিন্তু অনেক সময় লেগেছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি টিউনটা আমি করেছিলাম, এবং সেই টিউন হয়তো 12টা গান যখন আমি ছাড়বো, তখন গান সব শোনার পরে সিলেক্ট করা হলো যে নদী গানটি 1 নম্বর গান হবে, এবং সেটা 1 নম্বর গান হয়েছিল, এবং ওটি মাইল ফলক গান আমার জীবনে। এই নদী গানটা করলাম, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলো প্রতীক নবীর সাথে, যে এই গানটি বেসিক্যালি এটা সঙ্গীত কোম্পানি আমাকে দিয়ে গাইয়েছিল, যার কারণে জিত করে তখন পরে নদীর ঢেউর বা ঢেউ সে পার্ট 2 করলাম, ওটাও সুপারহিট হওয়ার পর তখন সবাই বললো নদী মানে নাসির। হ্যাঁ, অবশ্যই একটা এ তো প্রাপ্তি। একটা শিল্পী তার একটা গান যদি হিট হয় এবং মার্কেটে মানুষজন লুফে নেয়, সেটা তো প্রাপ্তি, খুব ভালো লাগে। এটা বলে ভাষায় বোঝানো যাবে না। হ্যাঁ, অবশ্যই, কেন পাওয়া যাবে না। আমার নিজস্ব 2টি চ্যানেল আছে, আমি নিয়মিত গান করছি, অবশ্যই পাবে। এবং চ্যানেলগুলো যদি আবার আমাকে ডাকে, আমি সুন্দর প্রত্যেকটা চ্যানেলেই যাবো, এবং প্রত্যেকটা চ্যানেলে আমি ইনশাল্লাহ দর্শকের পছন্দ অনুযায়ী গান করবো ইনশাল্লাহ। এটা আমরা কখনোই চাই না। শিল্পী সবার জন্য, শিল্পী কোনো রাজনৈতিক দলের ইস্যু না। সবাই কেন, একটা রিক্সাতে শুরু করে মন্ত্রী মিনিস্টার থেকে সবাই পছন্দ করে একটা শিল্পীর গান। একটা শিল্পীটা সবার, একটা শিল্পী তার পছন্দের। সার্বভৌমত্বের দেশ, স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে যদি বাকসত্তা না থাকে, তাহলে কীভাবে হলো? তাহলে স্বাধীন দেশ কেন বলি? স্বাধীন দেশ হলে আমার পছন্দ হতেই পারে কোনো না কোনো দলকে, তাতে কি আসে যায়? আমি তো সবার। আমাকে যেটা করতে হবে কি, আমি আমার জায়গা থেকে, অবস্থান থেকে, কোনো বিরোধী দল হোক বা দল, মানে সরকার দল হোক বা বিরোধী দল হোক, কোনো প্রধানদেরকে নিয়ে কোনো না উচ্চবাচ্য না করাই মনে হয় একটা শিল্পীর জন্য। শিল্পীরা আলোচনা করবে, সমালোচনা করবে শিল্পীদেরকে নিয়ে, কিন্তু আমি মনে করি কোনো রাষ্ট্রপ্রধানকে নিয়ে করা উচিত। যার কারণে কিছু কিছু শিল্পীদের এবার দেখেছি, আমরা নিজ চোখে দেখেছি যে লাঞ্ছিত হয়েছে রাস্তাঘাটে। এগুলি আমার মনে হয় এগুলি দেখতে চাই না আসলে। আমরা দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আপনারা আমার গান শুনেছেন, আগামীতেও শুনেছেন, এখনও শুনছেন, আগামীতেও শুনবেন ইনশাল্লাহ। আমার 17 বছরের যে গ্যাপটা ছিল, অতিরিক্ততা আপনাদের থেকে দূরে ছিলাম, সেটা অচিরে এটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।